নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন টিআইবি হচ্ছে বিএনপির দালাল। ডক্টর হাসান মাহমুদ তার প্রথম বিদেশ সফরে ভারতে যাচ্ছেন। আগামী 7 ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন তিনি। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন দেশে একসঙ্গে 648 জন সংসদ সদস্য রয়েছেন বলে যে বিতর্ক উঠেছে তা ঠিক নয়। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন টিআইবি হচ্ছে বিএনপির দালাল। তাদের প্রত্যেকটি কথা এক পেশে, তারা সরকার বিরোধী। যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষায় টিআইবিও কথা বলে। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এই টিআইবি হচ্ছে বিএনপির দালাল। তাদের প্রত্যেকটা কথা, তাদের বক্তব্য এক পেশে এবং একটা পক্ষে ওকালতি করে তারা। আর সরকারের বিরুদ্ধে যখন যা খুশি তাই বলে। তারা সরকার বিরোধী। যে ভাষা বিএনপি কথা বলে একই ভাষা টিআইবি কথা বলে। আগামী 7 ফেব্রুয়ারি নয়াদিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এর আগে তাকে আমন্ত্রণ জানান ভারতের হাই কমিশনার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন এবার যেমন বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করেছে, অতীতে কোনো নির্বাচন কমিশন তা করেনি। নির্বাচনে আসা দেশি বিদেশি পর্যবেক্ষকরা বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যেই নির্বাচনের প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যবেক্ষক, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসা পর্যবেক্ষক, ওআইসিভুক্ত দেশগুলো থেকে যারা এসেছিল, সার্কভুক্ত দেশ থেকে যারা এসেছিল, কমনওয়েলথভুক্ত দেশ থেকে যারা এসেছিল, আরব দেশগুলো থেকে যারা পর্যবেক্ষক এসেছিল, আরও অন্যান্য বিভিন্ন সংস্থার পর্যবেক্ষক যারা এসেছিল, সবাই এই নির্বাচনের প্রশংসা করেছে। এবং যারা পর্যবেক্ষক এসেছিল সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান ছিল, ইউরোপিয়ান ইউনিয়নের এক্স ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বারও ছিল। তারা সবাই প্রেস কনফারেন্স করে এই নির্বাচন একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচন হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে বলে মত প্রকাশ করেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন দেশে একসঙ্গে 648 জন সংসদ সদস্য রয়েছেন বলে যে বিতর্ক উঠেছে তা ঠিক নয়। রাজনৈতিক কারণে একটি বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই বক্তব্য দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এখন 648 জন সংসদ সদস্য আছেন। তারা সংবিধানকে ঠিকভাবে ইন্টারপ্রেট করছেন না এবং আমার মনে হয় রাজনৈতিক কারণে সারা দেশে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা এই বক্তব্য দিচ্ছেন। অথবা যদি সেটা না হয়ে থাকে তাহলে আমি বলবো যে তাদের সংবিধানের যে কারো জ্ঞান আছে কি জ্ঞান নাই সেটা বলার আগে আমার মনে হয় তারা যে কথাটা বলছেন তারা উদ্দেশ্যমূলকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।